হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ। শুভ বিকেল সবাইকে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমি দুদিন আগে ভিডিও করেছিলাম যে মাথা সিটি স্ক্যান কীভাবে করতে হয়, সিটি স্ক্যান কীভাবে হয়, পায়ে সিটি স্ক্যান কীভাবে করতে হয়, কী কী থাকে তাদের অ্যানাটমি সম্পর্কে জানিয়েছিলাম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আর যারা এখনও আমার ভিডিও দেখোনি, ইউটিউবে আপলোড করা আছে, তারা গিয়ে ভিডিওটা দেখে নাও। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আগের ভিডিওতে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আমি, তার জন্য আজকে আর নতুন একটা ভিডিও করতে যাচ্ছি। তোমরা চলো চলো আজকের বিষয় শুরু করা যাক। তো তোমাদের সামনে যে ছবিটা এখন আছে সেটা হলো সিটি স্ক্যান অ্যাবডোমেনের টোপোগ্রাম বা নর্মাল যে ছবিটা আমার নেওয়া সেটা পেটের ছবি। সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি আজকে। সিটি স্ক্যান অ্যাবডোমেন দুভাবে করা যায়, একটা নর্মাল, একটা ওষুধ দিয়ে। তার নাম আলাদা আলাদা আছে। নর্মাল যে পেটের ছবিটা হয় সিটি স্ক্যান অ্যাবডোমেন, তার নাম হলো এনসিসিটি। সেটার মেডিকেল ভাষায় ফুল ফর্ম হলো নন কন্টাস এনহেন্সড টোমোগ্রাফি। আরেকটা সিটি স্ক্যান হয় সিইসিটি, যেটার ফুল ফর্ম হলো কন্টাস এনহেন্স কম্পিউটার টোমোগ্রাফি। দুরকমভাবে অ্যাবডোমেন সিটি স্ক্যান করা হয়। তার জন্য আমাদের যেটা জানতে হবে, ফার্স্ট কখন নর্মাল কেস করব, কখন কন্টাস কেস মানে সিসিটি করব। ধরো তোমার কাছে কোনো একটা পেশেন্ট আসলো, তার সেটা লেখা আছে সিসিটি অ্যাবডোমেন ওরাল প্লাস আইভি। তখন তুমি কি করবে? তোমার ফার্স্ট কাজ হবে পেশেন্টের হিস্ট্রি নেওয়া। তারপরে সেকেন্ড কাজ হবে, যেটা বড় কাজ, সেটা হলো পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিন রিপোর্টটা দেখা। যদি ইউরিয়া ক্রিয়েটিন রিপোর্ট, যেটা কিডনি ব্লাডের রিপোর্ট, যেটা কিডনিতে এফেক্ট পড়ে আমরা ওষুধ দিলে, সেটা সিসিটি কন্টাস যেটা করতে গেলে মেনলি যেটা আমার লাগে হলো ইউরিয়া ক্রিয়েটিন রিপোর্টটা লাগে। যদি ইউরিয়া ক্রিয়েটিন হাই হয় তখন আমরা পেশেন্টকে বলি যে আপনার ব্লাড রিপোর্ট হাই আছে, ওষুধ দিয়ে যে কেসটা হবে না, নর্মাল করতে চাইলে করতে পারো, ডাক্তারবাবু জিজ্ঞাসা করুন। যদি ডাক্তারবাবু রাজি থাকে আমার নর্মাল এনসিসিটি অ্যাবডোমেন করে দিতে হবে। কিন্তু যদি সিসিটি মানে ওষুধ দিয়ে কেসটা করতে হয় তখন কিন্তু ব্লাডের যে রিপোর্টটা, ইউরিয়া ক্রিয়েটিন রিপোর্টটা নর্মাল থাকতে হয়। তার জন্য আমাদের জানতে হয় ইউরিয়ার নর্মাল রেঞ্জ কত, ক্রিয়েটিন নর্মাল রেঞ্জ কত। আমরা মেনলি ধরে থাকি ইউরিয়ার নর্মাল রেঞ্জ 50 নিচে আর ক্রিয়েটিন নর্মাল রেঞ্জ 1.4 নিচে। এবার 1.5 ক্রিয়েটিন অনেক সময় আমরা ওষুধ দিয়ে কেস করি না, একদম না, কিন্তু পেশেন্টের উপর ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশন কেমন সেটাই। যদি নর্মাল থাকে ইউরিয়া ক্রিয়েটিন রিপোর্ট, তখন পেশেন্ট আবার ডেট দিয়ে দেই, প্রিপারেশন বলে দেই পেশেন্টকে কী কী করতে হবে, তার পরের দিন আসতে হয়। তার আগের দিন কী করতে হয় পেশেন্টকে, তার আগের দিন পেশেন্টকে মেনলি যে কাজটা করতে হয় আমাদের, পেশেন্টকে রাতে যে খাবারটা খাবে, তারপর ডালকুলাস ফেস্টুলাস একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা খেলে পেট পরিষ্কার হয়। সেই ওষুধটা খাওয়ার পর সকালে কিছু খাওয়া যাবে না, 7 থেকে 8 ঘন্টা এমটি স্টোমাক ফাস্টিং থাকতে হয়। পেশেন্ট আসবে আমাদের কাছে, পেশেন্ট আসার পরে কনসেন্ট পেপারে সাইন করাতে হয় পেশেন্টকে। সেটাই লেখা থাকবে আপনি স্বইচ্ছায় আমার হাতের মধ্যে একটা ওষুধ দেবো আমরা, আপনি সম্মতি দিলেন, কনসেন্ট পেপারে সাইন করতে হয়। সেই কাজটা সম্পন্ন হওয়ার পরে আমরা যেই কাজটা করি, পেশেন্টকে বলি 1 লিটার নর্মাল জল নিয়ে আসুন। সেই জলের মধ্যে দিয়ে আমরা যে ওষুধটা আইভি মানে হাতের দিয়ে পুশ করব, সেই ওষুধটা আমরা জলের মধ্যে মিশিয়ে খেতে বলি। ওরাল খাওয়াই, কারণ কোলনে কোনো অবস্ট্রাকশন থাকলে ভালো বোঝা যায়, স্টোমাকে কিছু থাকলে ভালো বোঝা যায়। এই জন্য আমরা ওরাল প্লাস আইভি যেই ওষুধটা আমরা হাতের মধ্যে দেবো সেটা জলের সঙ্গে আধ ঘন্টা আস্তে আস্তে আমরা খেতে বলি। ইউরিনের টয়লেট পেলেই, চাপ পেলেই তখন আমরা পেশেন্টের স্ক্যানটা শুরু করি। ঠিক আছে, এই বিষয়গুলো খুব কিন্তু ভাইটাল বিষয়।
যে কোনো টেকনোলজি স্ক্যান করার আগে ইউরিয়া ক্রিয়েটিনিন অবশ্যই দেখবেন। এগুলো কিন্তু বিপজ্জনক। আপনি যদি ইউরিয়া ক্রিয়েটিনিন না দেখে ওষুধ দিয়ে দেন, তখন কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর ধরুন পেশেন্টের আপনি ওষুধ দিলেন, ইউরিয়া ক্রিয়েটিনিন নর্মাল, তারপর পেশেন্টের কন্ডিশন খারাপ হলো, বা হাতে চুলকানি হচ্ছে, বা পেশেন্টের বিপি হাই হয়ে গেল, জ্বর চলে আসছে, বুক গা বমি করছে, তার জন্য একটা ওষুধ আপনাকে নাম জানতে হয়। সেই ওষুধটার সঙ্গে সঙ্গে ডাইলেট করেই আপনাকে আইভির মধ্যে, যেটা আপনি মানে মানে কী বলবো, এটা কন্ট্রাস্টটা দিলেন, সেটার মধ্যেই আপনি পুশ করে দেবেন সেই হাতের মধ্যে। তার নাম হলো হাইড্রোকট। হাইড্রোকট ওষুধটার নাম মনে রাখতে হবে, কারণ আপনি যেখানে কাজ করবেন এই ওষুধটা আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে, কারণ কোন পেশেন্টের কখন কী রিয়াকশান হবে আপনি কিন্তু জানেন না। রিয়াকশান হতেই পারে, হয় না 90%, কিন্তু হয় না তো বললে আপনাকে চলবে না, আপনার কাজ আপনাকে করতে হবে। আপনাকে ওষুধটা কাছে রাখতে হবে। যে পেশেন্টের কন্ডিশন খারাপ দেখবেন, তখন আপনি এই হাইড্রোকট ওষুধটা পুশ করে দিলেন। ঠিক আছে, এগুলো বেসিক নলেজ, এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তারপরে আমরা যাচ্ছি যে অ্যাবডোমেনের কী কী ছবি হয়, কীভাবে করতে হয়, পেটের মধ্যে কী কী আছে, কোনটা লিভার, কোনটা কিডনি, কোনটা ব্লাডার, সেসব বিষয়ে তোমাদের সামনে তুলে হচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আজকের মেন টপিক হলো পেটের ছবি কীভাবে করতে হয়, পেটের মধ্যে কী কী আছে, আর কেন করা হয়, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো, কমেন্ট করে জানিও আমায়। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আগের ভিডিও তোমরা দেখা হয়নি, সবাই আগের ভিডিও দেখে আসো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে আমি বেশি বেশি করে আপলোড করব। ঠিক আছে, চলো বেশি কথা বলছি না, আজকে মেন টপিকে যাওয়া যাক, শুরু করা যাক আজকের ভিডিও। চলো নর্মালটাই খুলি আগে, নর্মালের মধ্যে যাওয়া যাক। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হলো নর্মাল পেটের একটা ছবি, এনসিসিটি অ্যাবডোমেন। তাহলে আমরা আজকে জানবো যে পেটের মধ্যে কী কী থাকে। অনেকের ধারণা থাকে পেটে তো অনেক কিছু থাকে, নাম জানে না, সেই জন্য আজকে আমরা জানবো। এই যে এইটা দেখতে পাচ্ছি আমরা, আর একটু দেখায়, এই যে পুরোটা, এটা লিভার, এটা কি লিভার। আর এই যে এই অংশটা লেফট সাইড, এটা রাইট সাইড লিভার থাকে, আমরা সবাই জানি। লেফট সাইডে থাকে স্প্লিন। এই যে দু সাইডে দুটো দেখা যাচ্ছে, এটা হলো কিডনি। এই যে লেফট কিডনি, রাইট কিডনি। ঠিক আছে, এই যে এটা জিবি, প্যানক্রিয়াসটা দেখাচ্ছি, ঠিকঠাক আসছে না ছবিটায়। এই যে প্যানক্রিয়াস, ঠিক আছে, এইটা হলো প্যানক্রিয়াস। চলো কন্ট্রাস্টটা খুলি, এটা নর্মাল অনেকটা বুঝতে পারছো না তোমরা। প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াস ছবি। প্যানক্রিয়াস থাকে আমাদের, লিভার থাকে, দু সাইডে দুটো কিডনি থাকে, স্প্লিন থাকে, এটা জিবি, কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এটা ব্লাডার, সিগমাইড কোলন, রেকটাম, নিচে রেকটাম, এটা ব্লাডার, টেস্টিস চলে আসছে, এটা মিল পেশেন্ট বলে। তাহলে এইগুলো থাকে আমাদের পেটের মধ্যে। কোনটা লিভার, কোনটা কিডনি, কোনটা স্প্লিন, সব জানলাম আজকে আমরা। কন্ট্রাস্টটা কেন করা হয়, এটা অনেকের
কোশ্চেন থাকবে। কন্ট্রাস্টটা করা হয় কারণ কিছু প্যাথোলজি থাকে পেটের মধ্যে যেগুলো নর্মাল স্ক্যান করলে বোঝা যায় না, ওষুধ দিয়ে স্ক্যান করলে প্যাথোলজিটা এনহ্যান্স করে, তবে আমরা দেখতে পারি যে হ্যাঁ এটা একটা কোনো প্যাথোলজি কিছু হয়েছে পেশেন্টের, এই জন্য কন্ট্রাস্ট দিয়েই কেসটা করা হয়। এটা হলো অ্যাক্সিয়াল ছবি। তিন রকমভাবে ছবি আসে, সিসিটি অ্যাবডোমেন বা যে কোনো সিটি স্ক্যান করলে। এটা অ্যাক্সিয়াল ছবি, এইভাবে ছবি একটা কাটা হয়। এটা স্যাজাইটাল ছবি, এইরকমভাবে একটা ছবি কাটা হয়। আর আর এটা হলো করোনাল ছবি, করোনাল। যখন আমরা প্লেট সাজাবো তখন অ্যাক্সিয়ালও দিতে হয়, স্যাজাইটালও ছবি দিতে হয়, আর করোনাল দিতে হয়। কটা কি ছবি কাটবে যেখানে যারা কাজ করে সেটার উপর ভ্যারি করে প্লেট কটা দিচ্ছে। কেউ 3টা প্লেটও দিতে পারে, নর্মাল একটা প্লেট, কন্ট্রাস্টের জন্য অ্যাক্সিয়াল একটা প্লেট, আর তার মধ্যেই কন্ট্রাস্টের সাথেই আমরা করোনা অ্যাড করতে পারি। আর ডিলেটের জন্য একটা প্লেট, ডিলেট একটা নেওয়া হয়। হ্যাঁ, যেটা ভুলেই গিয়েছিলাম, ডিলেট নেওয়া হয়। কন্ট্রাস্ট দিলাম প্রথমে আমরা প্লেন, এই ছবিটা প্লেন ছবি। ফার্স্ট যে স্ক্যানটা করব সিসিটি অ্যাবডোমেনের জন্য, পেশেন্ট টেবিলের উপর শুই দিলাম, এই যে টেবিল, মেশিনের টেবিল বা শুই দেওয়ার পর ফার্স্ট যে ছবিটা আসবে সেটা হলো প্লেন। এটা প্লেন ছবি, নর্মাল, কোনো কন্ট্রাস্ট নেই, নর্মাল ছবি। তারপর এরকম একটা ছবি আসবে, এটা হলো কন্ট্রাস্ট। কিছুক্ষণ পর হাতের মধ্যে, আইভির মধ্যে একটা ওষুধ দেবো আমরা, ওরাল দেই। ওরাল মানে জলের সাথে যে ওষুধটা আমরা আইভিতে দেই, হাতের মধ্যে দিয়ে পুশ করি, সেইটা ওরালের সাথেও আমরা দেই। 5 ml থেকে 10 ml আমরা দেই পেশেন্টকে, জলে মিশিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা ধরে আস্তে আস্তে খেতে বলি। টয়লেট লাগার পরেই তবেই আমরা স্ক্যানটা শুরু করি। ওরালটা কেন দেই? ওরালটা দেই কারণ কোলনে যে সাদা সাদা এগুলো আসছে, এগুলো নর্মালি কিন্তু আসেনি, এগুলো ওরাল মিশানো জলটা খেলেই তবেই সাদা সাদা কোলনে কিছু থাকলে অবস্ট্রাকশন, তবেই আমরা বুঝতে পারি। আর স্টোমাকটা মেনলি দেখা হয় লাস্টে, স্টোমাকটা কিছু থাকে প্যাথোলজি, এই জন্য আমরা ওরালটা দিই 5 থেকে 10 ml। এটা হলো কন্ট্রাস্ট। প্রথম প্লেন নিলাম, তারপর নিলাম কন্ট্রাস্ট 5 মিনিট পরেই, তারপরে আরও 5 মিনিট পরে ডিলেট। কারণ ডিলেটটা নেওয়া হয় এই যে দুটো কিডনির থেকে ওষুধটা যেটা খেয়েছিল বা আইভির মধ্যে দিয়েছিলাম সেটা ব্লাডের মধ্যে, ইউরিনের মধ্যে চলে যাবে। এই জন্য নামছে কিনা দুটো ইউরোটার ঠিক আছে কিনা, এই যে রাইট ইউরোটার, লেফট ইউরোটার, দুটো দু সাইডে নামছে, এটা ভালো করে খেয়াল করতে হয় যে কোনো টেকনোলজিকে, যে দু সাইড ইউরোটার ঠিক আছে কিনা, কোনো অবস্ট্রাকশন আছে কিনা। যদি দু সাইড ইউরোটার নেমে যায় তাহলে আমার পেশেন্টকে উঠিয়ে দিই, ইউরিন করতে বলে দিই। দু সাইড ঠিক আছে, দুটো ইউরোটা নামছে, কিডনি থেকে ওষুধ বেরিয়ে যাচ্ছে, দু সাইড দু ইউরোটা ঠিক আছে, আমার পেশেন্টকে তখন বলি যে হয়ে গেছে, আপনি চলে যান। প্রথমে নিলাম প্লেন, তারপরে কন্ট্রাস্ট, আপ ডিলেট। বোঝা গেল? ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, পরের নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার। টাটা।